Hey everyone, welcome back to my channel আর সঙ্গীতা লাইফস্টাইল। তো অনেক দিন পর একটু বাজারে এসেছিলাম মাসি আর বোনের সাথে। মাসি তো বাড়ি চলে গেছিলো, আমি আর বোন একটু বাজার করছিলাম। আমাদের আগে পার্লার থেকে ঘুরে আসা হয়ে গেছে, তো হাফ টাইম থেকে আমি ভিডিওটা শুরু করছি। একটা কারণের জন্য আমি ভিডিওটা এখান থেকে শুরু করেছি। তো এত হাসি পাচ্ছিল, তো তোমরা দেখো বুঝতে পারবে। দেখি কি বানালে? বানাইনি এখনো, বানাচ্ছি অলরেডি। বাবা 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 তো যেটা বিষয় সেটা তোমাদেরকে বলি, যে তরকাটা বানাচ্ছি, দেখতে পেলে একজন বানাচ্ছে তরকা। তো ডিম দিল, আমরা 40 মিনিট ধরে ওয়েট করছি। তারপরেও ওনার একটা ভেজ আর একটা ননভেজ তরকা আমাদেরকে উনি রেডি করে দিতে পারেনি। তো ছুটির মাথায় রক্ত ফুটছিল, সেটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। ওর রিয়াকশানগুলো আমি ক্যামেরাতে নিতে যাচ্ছিলাম। আমাদের এতগুলো বাজার হয়ে গেছে, এই দেখো এত কিছু কেনা হয়ে গেছে। এত কিছু কিনে এসেও আমরা অর্ডার দিয়ে গেছি, তখনও দেখি তরকা রেডি হয়নি। শেষে ও ওয়েট করছে, অনেক লোক, অনেক ভিড় হয়ে গেছে। আমরা 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 40 মিনিট, তো তখনও রেডি হয়নি। শেষমেশ ও টোটোয় এসে বসছিল, ও বলছিল আমি বসে পড়ি। তো আমি বললাম না, আরেকটু দেখ। অ্যাট লাস্ট ও ওয়েট করতেই পারলো না, ওর মাথা গরম হয়ে যাচ্ছিলো। ওই লোকটাকে অনেক কিছু বলতে চাচ্ছিল, বলতে পারছিল না। আমার এত হাসি পাচ্ছিল। তো শেষমেশ কী হলো, কাকু তরকাটা নিয়ে আসলো। এই টাইমটুকুতে আমি এত হেসেছি, আমি ভাবলাম এটাকে ভিডিও করেই নিই। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তো তোমরা এবার দেখতে থাকো। অত করে করার আছে, ওরকম বড় আর কিছুদিন করে আমার হয়ে যাবে। মানে ছোটি আর পারলো না, ছোট চলে আসলো। ডার্ক সার্কেল দেখো, এখন কাকু নিচ্ছে। ওই যে মানে এতটাই লেটি উনি, এতটাই লেটি, খুব লেটি। কেউ এখান থেকে তড়কা নেবেন না, কেউ না। 1 ঘন্টা দাঁড়ানোর পর ছোটি আর পারলো না, চলে আসলো এই যে টোটোতে। কাকু শেষমেশ কাকু নিচ্ছে। এই দোকান থেকে কেউ তরকা রুটি নেবে না, একদমই না। অ্যাড্রেসটা আমি বলে দিই, বাটার মোড়, রাস্তার একদম মুখে। রাস্তার একদম এই দেখো, আমাদের পা থেকে মাথা পর্যন্ত একদম গরম রাগে জ্বলছে। এই দেখ, হ্যাঁ তরকা পেয়েছি 2 ঘন্টা ওয়েট করার পর। ধরো এটা করো, এগুলো পড়ে যাবে। আমরা এবার যাচ্ছি, এই যে আমরা এবার টাটা বাই বাই চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে দেখা। আমরা বাজারে গেলাম, তো দিনটা ছিল মাদার্স ডে, মাতৃদিবস। সেই জন্যে আমরা একটা কেক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলাম। তো কেকটা বাড়ি নিয়ে এসে ভাবলাম, আমরা 5 জেনারেশন ছিলাম, তো কাটবো। কিন্তু কি হলো, সেটা হয়নি। কেউ রেডি হয়নি, কেউ কেকটা কাটেনি। শেষমেশ মেয়ে কাটছিল, খাবে বলে কেকটা দিদাকে দিয়ে কাটিয়ে নিলাম, কারণ দিদাই ছিল প্রথম। বম্মাও আছে, বেঁচে আছে উনি, তবে এই মুহূর্তে আমাদের বাড়িতে ছিল না, সেই জন্য দিদাকে দিয়ে কেকটা কাটিয়েছি। তো মাদার্স ডে স্পেশাল কোনো ছবি সেই জন্য আমি আপলোড করতে পারিনি, দিদাকে দিয়ে কেকটা কাটিয়েছি। এটুকু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কোনো ছবি আর হয়নি, সেই জন্যে আমি ওই দিন স্পেশাল কিছু ছাড়তে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।